আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি ব্যাটারি লেভেল ইন্ডিকেটর তৈরি করে দেখাবো, যেটার সাহায্যে আপনি 12 ভোল্ট এবং 6 ভোল্টের ব্যাটারির ভোল্টেজ দেখতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ আছে নাকি মিডিয়াম চার্জ আছে না লো চার্জ আছে। তো এটা দিয়ে আপনি সেগুলো দেখতে পারবেন। আর এটা আমি আইসি দিয়ে তৈরি করছি, ফলে আপনারা একদম 100% একুরেট ভাবে কিন্তু বুঝতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। আপনাদের সাথে আছি আমি ফিরোজ ইকবাল, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের একটি আইসি প্রয়োজন হবে। আইসিটির নাম্বার হলো LM3914। ঠিক আছে, এই মডেলের একটি আইসি প্রয়োজন হবে। তো আইসিটির যেখানে দেখবেন অর্ধেক গর্তের মতো আছে, তো এখান থেকে আমাদের পিন শুরু হবে। এইটা আমাদের 1 নাম্বার পিন, এইটা 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার। তো এইভাবে করে পিন যাবে। তো এখানে 9টি পিন রয়েছে সর্বমোট। আবার এইটা হলো 10 নাম্বার। ঠিক আছে, এখানে 10 নাম্বার পিন এবং এখানে এদিক থেকে পিনগুলি আসবে। আর এটা আমাদের 18 নম্বর পিন। ঠিক আছে, এরপর আমাদের প্রয়োজন হবে 9 পিস এলইডি। তো এখানে 4 পিস রেড কালার এলইডি এবং 5 পিস ব্লু কালার এলইডি দিয়েছি। আপনি চাইলে গ্রিন কালারও ইউজ করতে পারেন। তো আইসিটাকে এখন এইভাবে আমি স্ট্যান্ডে আটকে নিলাম এবং এটা আমাদের গর্ত আর এটা আমাদের 18 নম্বর পিন। ঠিক আছে, তো এই সবগুলো পয়েন্ট 9টা পয়েন্ট, এই 9টা পয়েন্ট আমাদের এলইডিগুলো কানেক্ট করে নিতে হবে, এলইডির নেগেটিভ। তো এখানে যে 4টি পয়েন্ট আছে, এই 4টি পয়েন্টে আমাদের রেড কালার এলইডির নেগেটিভ পয়েন্টগুলো কানেক্ট করতে হবে। তো এই 4টি আমাদের লো চার্জ ইন্ডিকেট করবে। তো এখানে রেড কালার এলইডিগুলো সোল্ডার করে নিব, যেগুলো নেগেটিভ পয়েন্টগুলি আছে। তো আমি এলইডি নেগেটিভগুলো সোল্ডার করে নেব, আর যে আরও 5টা বাকি আছে সেই 5টায় ব্লু কালারগুলোই সোল্ডার করব। ওকে, তো আমি যে সোল্ডারগুলো করে নিচ্ছি দেখুন। তো এই যে বন্ধুরা, আমি রেড কালার এলইডিগুলো সোল্ডার করে নিলাম। এখন আরও 5টা পয়েন্টে আমাদের যে ব্লু কালার এলইডি আছে সেগুলো সোল্ডার করে নিব। আর নেগেটিভ পয়েন্টগুলি কিন্তু আমি সোল্ডার করতেছি, এলইডির যে নেগেটিভ পয়েন্ট আছে সেই নেগেটিভগুলোই কিন্তু সোল্ডার করতেছি, আর পজিটিভগুলো ওই সাইডে রেখে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, এলইডিগুলো কিন্তু সোল্ডারিং হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা এরকমভাবে কিন্তু এলইডিগুলো সোল্ডার করে নেবেন একদম সুন্দরভাবে। ওকে, তো এলইডির নেগেটিভ এগুলো সব। এখন যে বাড়তি অংশগুলি আছে এগুলোকে আমি কাট করে নিব কাটারের সাহায্যে। তো এই দেখুন বন্ধুরা, এলইডিগুলি আমি আরেকটু কাট করে নিয়েছিলাম টার্মিনালগুলি। এখন আমাদের এই সবগুলো টার্মিনাল একসাথে জয়েন দিয়ে নিতে হবে, শর্ট করে দিতে হবে। আর শর্ট করে এসে নিয়ে গিয়ে আমাদের আইসিটির 3 নাম্বার পয়েন্টের সঙ্গে কানেক্ট করে নিতে হবে, যে 3 নাম্বার পয়েন্ট আছে। তো এখন আমি সোল্ডার করে নিচ্ছি। এখন একটি তারের সাহায্যে একদম সবগুলো পয়েন্ট একত্রে করে নিচ্ছি। তো এই যে আমি একত্রে করে নিলাম। ঠিক আছে, তো এই পয়েন্টটা নিয়ে গিয়ে আমাদের আইসিটির 3 নাম্বার পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে। তো এই যে আমি সোল্ডারটা করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা এরকমভাবে কানেকশনটা দিয়ে নেবেন। এই যে আরেকবার দেখুন। তো এখন আমাদের যে আইসিটির 9 নাম্বার পয়েন্ট আছে এবং আমাদের এলইডির পজিটিভ পয়েন্টগুলি আছে, এই পয়েন্টের সঙ্গে নিয়ে গিয়ে কানেক্ট করে দিতে হবে। তো আমি একটি জাম্পার ওয়্যার দিয়ে নিয়ে গিয়ে কানেক্ট করে দিব 9 নাম্বার পয়েন্টের সঙ্গে। তো এই যে আমি সোল্ডারটা করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে কানেকশনটা দিয়ে নেবেন। আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন আমাদের আইসিটির 2 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন শর্ট করে নিতে হবে, অর্থাৎ একসাথে একদম জয়েন দিয়ে নিতে হবে। তো আমি সোল্ডার করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি শর্ট করে নিলাম। আপনারা এরকমভাবে কিন্তু এই 2টি পয়েন্ট একত্রে করে নেবেন, যেভাবে ভিডিওতে দেখলেন ঠিক সেভাবে। এখন আমাদের প্রয়োজন হবে 1 কিলো ওহমসের একটি রেজিস্টর। ঠিক আছে, তো এই রেজিস্টরের পয়েন্টগুলো আমি একটু ছোট করে নিয়েছি যাতে সোল্ডার করতে সুবিধা হয়। তো এখন আমাদের এই রেজিস্টরটি আইসিটির যেই 6 নাম্বার পয়েন্ট এবং 7 নাম্বার পয়েন্ট আছে, এই 2টা পয়েন্টের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। একসাথে কানেক্ট করে নিয়ে এবং আমাদের যেই এই 2টা পয়েন্ট আছে জয়েন দিলাম 2 নাম্বার এবং 8 নাম্বার, ওই পয়েন্টের সঙ্গে কানেক্ট করে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে করে কানেক্ট করে দিচ্ছি। তো এই যে এখন 6 নাম্বার এবং 7 নাম্বার পয়েন্টে কানেক্ট করলাম, আর এই যে আমাদের যে একটি জাম্পার দিয়ে জয়েন করলাম ওই তারটার সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। তো এই যে সোল্ডার করে দিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। আপনারাও এরকমভাবে সেমভাবে সোল্ডার করে নেবেন এবং বাড়তি অংশগুলি কাট করে দিচ্ছি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে সোল্ডার করলাম রেজিস্টরটাকে। এখন আমাদের প্রয়োজন হবে 22 কিলো ওহমসের একটি রেজিস্টর। আপনারা কিন্তু এগুলো কম বেশি ইউজ করবেন না। তো এই রেজিস্টরটা আমাদের আইসিটির 4 নাম্বার পয়েন্টের সঙ্গে কানেক্ট করতে হবে এবং আমাদের এই যে এই পয়েন্টের সঙ্গেই কানেক্ট করে নিতে হবে।
ঠিক আছে। তো দেখুন আমি কিভাবে করে কানেক্ট করে দেই। ওকে বন্ধুরা, এভাবে করে আমাদের দুইটি রেজিস্টার সোল্ডার করে নিতে হবে। ঠিক আছে, আপনাদের কিন্তু আমি বারবার দেখাচ্ছি। এরপর আমাদের একটি 10 কিলো ওহমসের প্রিসেট প্রয়োজন হবে, যেটার গায়ে দেখবেন লেখা থাকবে 103, অর্থাৎ এটা 10 কিলো ওহমসের একটি প্রিসেট। তো প্রিসেটের যে সিঙ্গেল পয়েন্ট আছে সেই পয়েন্ট আমাদের আইসিটির 5 নাম্বার পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে। তো আমি সোল্ডার করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু সোল্ডারিংটা করে নিলাম, আপনারা এরকমভাবে সোল্ডারটা করে নেবেন। তো এখন আমাদের প্রিসেটের এই পয়েন্টটি এবং আইসিটির এই পয়েন্টটি, এই যে এই পয়েন্টটি 8 নম্বর পয়েন্ট, এই পয়েন্টের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। তো আমি একটি তারের টুকরোর সাহায্যে কানেক্ট করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু কানেক্ট করে নিলাম। এখন বাড়তি অংশটাকেও কাট করে নিব। এরপর আমাদের প্রয়োজন হবে 47 কিলো ওহমসের একটি রেজিস্টর। তো এই রেজিস্টরটি আমাদের প্রিসেটের এই পয়েন্ট এবং আইসিটির 3 নম্বর পয়েন্টের সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমি কানেক্ট করে দিচ্ছি। দেখুন প্রিসেটটির পয়েন্টের সাথে এবং আইসিটির 3 নম্বর পয়েন্টের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো এই যে আমি কানেক্ট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি কিন্তু কানেক্ট করে দিয়েছি এবং আমাদের সকল কানেকশন শেষ। এখন আর আমাদের কোনো কিছু কানেক্ট করতে হবে না, এখন জাস্ট দুইটা তার কানেক্ট করব। তো দেখুন এখানে আমাদের হবে নেগেটিভ, যে আইসিটির 2 নম্বর পয়েন্টটা আছে এটা আমাদের হবে নেগেটিভ ইনপুট এবং 3 নম্বর পয়েন্টটা হবে পজিটিভ। ঠিক আছে, তো আমি সোল্ডার করে নিচ্ছি। এটা আমাদের নেগেটিভ আইসিটির 2 নম্বর পয়েন্ট এবং এইটা আমাদের পজিটিভ আইসিটির 3 নম্বর পয়েন্ট। ওকে বন্ধুরা, আমাদের ব্যাটারি লেভেল সার্কিট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে জাস্ট বানিয়ে নেবেন। তো এখন আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যে প্রিসেটটা আছে এটাকে আমাদের অ্যাডজাস্ট করে সঠিক ভোল্টেজে সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য আমি এখানে একটি ডিসি সকেট ইউজ করতেছি। তো কেন ইউজ করতেছি আপনাদের বলতেছি, দাঁড়ান। এরপর আমি একটি পাওয়ার সাপ্লাই ইউজ করব, এটা একটি রিচার্জেবল পাওয়ার সাপ্লাই। তো এটার মেকিং ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এটা একটি 12 ভোল্ট ব্যাটারি। তো এটা নেক্সটে ভিডিও আসতেছে, তো এটার আর অনেক কাজ বাকি আছে। তো আমার এই ব্যাটারিটা আপাতত ফুল চার্জে নেই, তাহলে এই ব্যাটারিটা দিয়েই কিন্তু সেট আপ করা যেত। যে আউটপুট আছে ব্যাটারির আউটপুট, তো এখানে আমাদের এই দুইটি তার রেখে আমাদের এই সার্কিটটাই কিন্তু সেট আপ করা যাবে। তো আমার এটা আপাতত ফুল চার্জ নেই, তো আমি আমার এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে, যেটার ফুল চার্জ ভোল্টেজ আছে ওই ব্যাটারিটার, সেই ভোল্টেজটা আমি জানি, গুগলে রিসার্চ করেছিলাম। তো সেটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে আমি ওই সার্কিটটাকে সেট আপ করে দিব। তো আপনার যে ব্যাটারি আছে সেই ব্যাটারিকে ফুল চার্জে নিয়ে তারপর আপনি এভাবে সেট আপ করতে পারবেন। তো আমি যেহেতু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাচ্ছি, আপনারা সেমভাবে সেহেতু করে ব্যাটারি দিয়ে করতে পারবেন। ব্যাটারিতে ফুল চার্জ করে এইভাবে সেট আপ করবেন। তো ব্যাটারিতে কানেক্ট করার পরে আমাদের এই প্রিসেটটাকে ঘোরাতে হবে, জাস্ট আস্তে আস্তে ঘোরাতে হবে। তো দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে আমাদের সবগুলা এলইডি জ্বালিয়ে নিতে হবে। বেশি জোরে ঘুরিয়ে একদম বেশি ঘুরিয়ে দিবেন না, জাস্ট হালকা করে ঘুরিয়ে সবগুলা এলইডি জ্বালিয়ে দিতে হবে ফুল চার্জ ব্যাটারির সাথে কানেক্ট করে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফুল চার্জ দেখাচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, এখন আমি যখনই ভোল্টেজ বাড়াচ্ছি, এই যে 10 ভোল্টে এসে কিন্তু আমাদের এলইডিগুলি জ্বলতেছে। এই যে দেখুন এখন 11 ভোল্টের মতো আছে, তবুও ব্যাটারি ভোল্টেজ লো দেখাচ্ছে, অর্থাৎ 11 ভোল্টেজে কিন্তু ব্যাটারি লোই থাকে। তো যে 12 ভোল্টের উপরে গিয়ে কিন্তু আমাদের এখানে 3টা ব্লু কালার এলইডির মতো জ্বলতেছিল। ঠিক আছে, তো এখন যখন এখানে 12.6 ভোল্ট হবে তখন সবগুলো এলইডি কিন্তু জ্বলে যাবে। আর 6 ভোল্ট ব্যাটারির জন্য আপনি সেমভাবে এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। ব্যাটারিকে ফুল চার্জ করে আপনি 2টা পয়েন্ট কানেক্ট করে এটাকে অ্যাডজাস্ট করে সবগুলো এলইডি জ্বালিয়ে দিবেন, সেমভাবেই কাজ করবে। ঠিক আছে, আর যেই সার্কিটটা আছে এটা কিন্তু অল টাইম আবার ব্যাটারিতে কানেক্ট করে রাখা যাবে না। যখন আপনি ব্যাটারির ভোল্টেজ চেক করবেন বা লেভেল চেক করবেন তখনই কানেক্ট করে দিবেন বা একটি সুইচ সিস্টেম করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি আশা করবো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।